আসসালামু আলাইকুম। আমার সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে যে বিষয় নিয়ে মূলত আপনাদের সাথে এই ভিডিওটা তৈরি করা আমার বানানো, দেখেন, আপনার জীবনে আমার জীবনে চাহিদার শেষ নাই। জীবন যতদিন, চাহিদা ততদিন। অর্থাৎ জীবনে টাকার প্রয়োজন আছে, তাই বলে সময়ের মূল্য দিতে গিয়ে আপনার এই জীবনটাকে আপনি হারাতে বসেছেন। অর্থাৎ আপনি যেভাবে বেপরোয়া হয়ে দ্রুত গতিতে ড্রাইভিং করতেছেন, যানবাহন চালাইতেছেন, যেমন ধরেন, হোক সেটা মোটরসাইকেল, হোক সেটা বাইসাইকেল, হোক সেটা ট্রাক, বাস, সিএনজি, অটোরিকশা, যাই হোক, আপনি একটু ধীর গতিতে চালান, এতে আপনি নিরাপদ থাকবেন। আপনি নিরাপদ থাকলে আপনার পরিবার, আপনার মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান, তারাও নিরাপদ থাকবে। আর আপনি যদি মরে যান একটা দুর্ঘটনার শিকার হয়ে, তো এত নিরাপত্তা কে দেবে? অতএব সবাই একটু ধীরে সুস্থিরে ধীর গতিতে ড্রাইভিং করুন। আর এতে যারা পথচারী, এরাও নিরাপদ থাকবে। আশা করি এতে অতটা ওই রকমভাবে এত প্রাণঘাতিক অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটবে না। আর এরকমভাবে কাউকে এত আত্মঘাতী হতে হবে না, বা মানে দুর্ঘটনার শিকার হতে হবে না। আমি কথাগুলো বলতেছি, আমার উদ্দেশ্য একটাই, যাতে সবাই নিরাপদ থাকেন। আমি আজকে দীর্ঘ কয়েকদিন যাবৎ এই সপ্তাহে দেখলাম যে টাঙ্গাইল, মির্জাপুর এবং কালিয়াকৈর এই এই সীমানার ভেতরে, এই এরিয়ার ভিতরে কয়েকটা ভয়াবহ দুর্ঘটনা, প্রত্যেকটাই ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক। তো তেলিনা দেখলাম একজন মারা গেছে, তারপর এই কালিয়াকৈর ফুলবাড়িয়া রুটে একজন মারা গেছে, শিলাবৃষ্টি পাম্পের সামনে এক বাস ট্রাক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এইভাবে জীবন দেওয়ার কোনো মানে হয় না। কুতুবদিয়া এইখানে দেখলাম যে গত 6 মাসের ভিতর কয়েকজন মারা গেল, রোড অ্যাক্সিডেন্ট। একটু ধীর গতিতে চলাচলের অভ্যাস করেন। জীবনের বিনিময় টাকা ইনকাম করার দরকার নাই। জীবনের বিনিময় সময়ের মূল্য দিতে নাই। সময়ের মূল্য আছে, হ্যাঁ। আপনি বেঁচে থাকলে আপনার সময়ের মূল্য অপরিসীম। আপনি যদি মইরা যান, সময়ের মূল্য কোথায় পাবেন? চিন্তা করে দেখেন। আশা করি কথাগুলো ভালো লাগবে। তো আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের ছেলে সন্তান হিসেবে, আমি একজন মানুষ হিসেবে কথাগুলো বললাম, মনুষ্যত্বের দিক দিয়ে। কারণ আপনারা যেভাবে ড্রাইভিং করেন, রাস্তাঘাটের যে পরিস্থিতি, এখন আমার নিজেরই নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত।
আশা করি কথাগুলো ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।